আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের পুনরুত্থান ধ্বনি শ্রবণ করে জিন, মানব, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই পুনরুজ্জীবিত হয়ে হাসরের মাঠে একত্রিত হবেন। তৎপর দুজাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা স্বয়ং বিচারক হয়ে বান্দাদের পাপ পুণ্যের বিচার কাজ আরম্ভ করবার পূর্বে ফেরেশতাদের আদেশ করবেন, জান্নাতকে আমার নিকট উপস্থিত করো। ফেরেশতাগণ জান্নাত এনে আল্লাহর আরশের ডান পার্শ্বে স্থাপন করবেন। অতঃপর পরওয়ারদিগারে আলম আদেশ করবেন, জাহান্নামকে উঠিয়ে এনে হাসরের ময়দানে স্থাপন করো। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বেঁধে জাহান্নামকে টানতে টানতে এনে হাসরের মাঠে স্থাপন করবেন। জাহান্নাম তখন কোটি কোটি সিংহের মতো ভীষণ শব্দে গর্জন করতে থাকবে। তার সে ভীষণ গর্জন আর পর্বত সমূহ লেলিহান অগ্নিশিখা ২০০ বছরের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়বে। দোজখের তাপে কাফেরদের কলিজা ভুনা এবং দেহ কাবাবে পরিণত হয়ে যাবে। ফেরেশতাগণ কাফেরদেরকে ধরে এনে বিবিধ রকমের কঠিন শাস্তি প্রদান করতে থাকবেন। তাদের হাত পা কঠিন জিঞ্জিরে আবদ্ধ করে পাহাড় সমান গর্জের দ্বারা তাদের মস্তকে আঘাত করতে থাকবে। প্রহারের ফলে তাদের শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না, শুধু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে। সমগ্র হাসরের মাঠ শুধুই কান্না ও মাতমের রোল উঠিবে। দোজখের ভীষণ মূর্তি দেখে তাদের আত্মা দেহ ছেড়ে পলায়ন করতে চেষ্টা করবে। জাহান্নামের ভীষণ তর্জন গর্জনের মনে হবে যে হাসরের ময়দান চৌচির হয়ে যাচ্ছে। দোজখ চিৎকার করে বলবে, হে আল্লাহ, তোমার ওয়াদা পূরণ করো, ক্ষুধায় আমার পেট জ্বলে গেল। মানুষ ও জিন দ্বারা আমার ক্ষুধা নিবারণ করে তোমার ওয়াদা পূর্ণ করো। দোজখের এই ভয়াবহ আবেদন শুনে সকলের প্রাণ আরও আতঙ্কে শিউরে উঠবে। আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, হাজি, গাজী, আলেম, ফাজেল কেউই স্থির থাকতে পারবে না। সবাই অজ্ঞান হয়ে নিজ নিজ স্থানে থাকবে। তখন কেউ কারো দিকে ফিরে তাকাবে না, কেউ কারো কথা শুনবে না, কেউ কারো কথা মনে করবে না। সকলের মুখে শুধু একই শব্দ উত্থিত হবে, আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হাসরের লোকজন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলবে, হে রাহমাতুল লিল আলামিন, হে শাফিউল মুজনিবিন, আমরা অত্যন্ত কঠিন বিপদে পতিত হয়ে আপনার নিকট এসেছি। আপনি আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় নবী ও আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ পূর্বেই মাফ করে দিয়েছেন। আপনার মতো বেগুনাহ লোক হাসরের মাঠে আর একজনও নেই। আপনি আজকে আমাদের জন্য একমাত্র শাফায়াতকারী। আপনি দয়া করে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করুন, যাতে এই কঠিন বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুমধুর স্বরে স্নেহ সম্ভাষণ করে বললেন, বৎসগণ, তোমরা কোনো চিন্তা করো না। সত্যি আল্লাহ তাআলা আমাকে পাপীগণের জন্য সুপারিশ করার অধিকার প্রদান করেছেন। তোমরা চলে যাও, আমি এখনই তোমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করব। ঠিক সেই সময় আল্লাহর কুদরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সুসজ্জিত একটা বোরাক উপস্থিত হবে। তিনি বোরাকে আরোহণ করে রওনা হয়ে যাবেন পাপীগণের জন্য আল্লাহর নিকট সুপারিশ করতে। হাসরবাসীগণ ঊর্ধ্ব দিকে তাকিয়ে সকলেই একখানা উজ্জ্বল বিরাট গৃহ দেখতে পাবে। উহার নাম মাকামে মাহমুদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে সেই মাকামে মাহমুদের দিকে গমন করবেন। হাসরের মাঠের অগণিত লোক তার পথের দিকে তাকিয়ে থাকবে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে গমন করতে দেখে অত্যন্ত খুশি হবে।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে প্রবেশ করে সেখান থেকে নূরের তাজাল্লি দেখতে পাবেন। তিনি তৎক্ষণাৎ আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হবেন। একই সিজদায় 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি মস্তক উত্তোলন করুন। আজ আপনার জন্য আমার রহমতের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। কারো জন্য যদি সুপারিশ করেন তবে তা কবুল করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হতে মস্তক উত্তোলন করে আল্লাহর অসীম প্রশংসা করে বলবেন, ইয়া পরওয়ারদিগারে আলম, আপনি জিব্রাইল ফেরেশতার মারফতে আমাকে সুসংবাদ প্রেরণ করেছিলেন যে, হে আমার প্রিয় দোস্ত, হে আমার প্রিয় হাবিব, কিয়ামতের দিন আমি আপনার সকল বাসনা, সকল প্রার্থনাই কবুল করব। আজ আমি আপনার সেই ওয়াদা পূরণের প্রার্থনা জানাচ্ছি। এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় হাবিব, সত্যি আমি আমার ওয়াদা পূরণ করব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আশ্বাস বাণীতে খুশি হয়ে হাসরের ময়দানে ফিরে আসবেন। অতঃপর আসমানের যাবতীয় ফেরেশতা অবতীর্ণ হয়ে শ্রেণীবদ্ধভাবে আদবের সহিত দণ্ডায়মান হবেন। তৎপর আল্লাহর আরশের মহল্লার ফেরেশতাগণ অবতরণ করে সকলের সম্মুখে ভাগে দণ্ডায়মান হবেন। তৎপর আল্লাহর আদেশে হযরত ইসরাফিল ফেরেশতা আরও একবার তার শিঙায় ফুঁক প্রদান করলে একমাত্র হযরত মুসা আলাইহিস সালাম এবং আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকলেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা আরশবাহী 8 জন ফেরেশতা আল্লাহর আরশে তুলে বাইতুল মুকাদ্দাসের সাখরা নামক প্রস্তরে খণ্ডের উপরে স্থাপন করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরও একবার তার শিঙায় ফুঁক প্রদান করলে হাসরের মাঠের সকলেই আবার জ্ঞান লাভ করে উঠে দাঁড়াবে। এ সময় বাস্তব জগতের সহিত অদৃশ্য জগৎ যে স্বাভাবিক পর্দা অবস্থিত আছে তা অপসারিত করে দেয়া হবে। কাজেই সকলে সবকিছুই সুস্পষ্টভাবে দেখতে পাবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলার নির্দেশে সকলেই এবার নীরব নিস্তব হয়ে যাবে। কোথাও সূচ পতিত হওয়ার শব্দ পর্যন্ত শ্রুতিগোচর হবে না। হাসরের মাঠে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আমার বান্দাগণ, সৃষ্টি হতে মহাপ্রলয় পর্যন্ত প্রত্যেক জিন ও ইনসান যে যখন যা করছো এবং যে যা বলেছ তা সবই আমি অবগত। শাররাইয়ারা, অর্থাৎ যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে সে তারও প্রতিদান ভোগ করবে। আজ আমার এ প্রতিশ্রুতির কিছুমাত্র রদবদল হবে না। অতঃপর বিচার কাজ আরম্ভ হবে। আল্লাহর তরফ হতে আদেশ জারি হবে যে, হে আল্লাহর অনুগ্রহ ভাজন বান্দাগণ, আল্লাহর অনুগ্রহ লাভের জন্য দৌড়ে এসো। এই আহ্বান শ্রবণ করা মাত্র কতক লোক দ্রুত বেহেশতের দিকে ছুটে চলবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, আমরা অত্যাচারিত নির্যাতিত লোক। সবলগণ আমাদের প্রতি অহেতুক অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আমরা নীরবে সে অত্যাচার নির্যাতন সহ্য করে ধৈর্যের পরিচয় দিয়েছি। অত্যাচারীগণের অপরাধকে আমরা ক্ষমা চোখে দেখেছি, কোনো প্রতিশোধ নেইনি, অভিসম্পাত করিনি। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সোজা বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বাণী ভেসে আসবে, কোথায় আমার ধৈর্যশীল বান্দাগণ? এবারে আরো কতক করে লোক দৌড়ে আসবে। ফেরেশতাগণ তাদের জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, আমরা সবুরকারী অর্থাৎ ধৈর্যশীল। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছি। আল্লাহর প্রদত্ত বিপদ আপদ, দুঃখ কষ্ট, শোক তাপ, অভাব অভিযোগ
অম্লান বদনে হাসি মুখে গ্রহণ করেছি। আল্লাহকে কখনো দোষারোপ করিনি, তার প্রতি অসন্তুষ্ট হইনি। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আবারও ঘোষিত হবে, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করেছিলেন কারা? এবারে আরো কতক লোক ছুটে আসবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা পরস্পর বন্ধুত্ব স্থাপন করেছিলাম। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সোজা বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপর বান্দার নেকি বদি ওজন করার জন্য দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং বান্দার আমলনামা সমূহ আনয়ন করা হবে। স্বয়ং সৃষ্টিকর্তার আদেশে কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় বান্দার আমলনামা এনে উপস্থিত করে বলবে, হে আল্লাহ, আপনার বান্দার জীবনের যাবতীয় সৎ ও অসৎ কার্যাবলী আমাদের নিকট যা ছিল তা আজ আপনার সামনে পেশ করছি। আহকামুল হাকিমিন, আল্লাহ তার বান্দাদের জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত বন্দেগী করছিলে কিনা? আল্লাহকে দ্বিতীয় বা একক জেনে রোজা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি শরীয়তের বিধান পালন করছিলে কিনা? আমার প্রেরিত কিতাব পবিত্র কোরআন মাজিদ এবং আমার প্রেরিত নবীর হাদিস পাঠ এবং তদনুযায়ী আমল করেছিলে কিনা? আল্লাহ পাকের এরূপ প্রশ্নে কাফির, মুশরিক ও মুনাফিকগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তারা কেঁদে ব্যাকুল হয়ে বলবে, হায় হায়, আজ আল্লাহর এ প্রশ্নের উত্তরে কি দেব? ভাগ্যের দোষে এ যাবৎ যত দুঃখ কষ্ট সহ্য করেছি তাও বরং ভালো ছিল, কিন্তু এখন যে মহা সংকটে পতিত হলাম, এখন যদি আল্লাহ তাআলার জবাব সঠিকভাবে দিতে না পারি, তবে অদৃষ্টে না জানি আর কত দুঃখ কষ্ট নির্যাতন আছে। কাফেরগণ কেঁদে কেঁদে অস্থির হয়ে নানা প্রকার ওজর আপত্তি দেখিয়ে বলবে, হে দয়াবান আল্লাহ, আমরা দুনিয়াতে থাকতে এসব কথা জানতাম না, আমাদেরকে এসব কথা কেউ কখনো বলেনি, তুমি দয়া করে আমাদের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, হে কাফেরগণ, আজ কোনো রূপ ছলভাবনা বা বৃথা আফসোসে কোনো ফল হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিলু, অর্থাৎ হে কাফেরগণ, আজ আর কোনো প্রকারের অজুহাত গ্রাহ্য হবে না। আজ তোমাদের প্রত্যেককে আপন আপন কৃত কাজে ফল অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানবের আমলনামাকে এক একটি আকৃতি দান করে সকলের সামনে উপস্থিত করবেন। নামাজ, রোজা, কোরআনুল কারীম তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত প্রভৃতি প্রত্যেকে বিভিন্ন রূপে আগমন করে বলবে, হে আল্লাহ, আমরা উপস্থিত আছি। কালেমা তাওহীদ উপস্থিত হয়ে বলবে, হে আল্লাহ, তোমার নাম সালাম আর আমার নাম ইসলাম, আমার বরকতে আমাকে হেফাজতকারী করে তুমি সালাম বা শান্তি বর্ষণ করো। আল্লাহ তাআলা বলবেন, হে কালেমা, তুমি এগিয়ে এসো, তোমার বরকতে আজ বহু লোক সত্যি শান্তি লাভ করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে আদেশ করবেন, হে ফেরেশতাগণ, প্রত্যেকের আমলনামা তার হাতে দাও। ফেরেশতাগণ যার যার আমলনামা তার তার হাতে দিয়ে দিবেন। ঈমানদারদের আমলনামা তাদের সামনের দিক দিয়ে ডান হাতে এবং বেঈমান, কাফির, মুশরিক ও মুনাফিকদের আমলনামা তাদের পিছন দিক হতে ভীষণ আযাবের সহিত বাম হাতে প্রদত্ত হবে। ফেরেশতাগণ সকলকে নিজ নিজ আমলনামা হাতে নিতে বলবেন। কাফেরগণ আমলনামা দেখেই বলবে, এই আমলনামা কখনোই আমার নয়। তারা মনে মনে চিন্তা করবে, কি জানি এতে কি কথা লেখা রয়েছে, সেসব কথা আজ প্রকাশ হয়ে যাবে। হায় হায় হায়, এখন উপায় কি? ভয়ে তাদের সর্বাঙ্গ থর থর করে কাঁপতে থাকবে। ফেরেশতাগণ গর্জন করে উঠবে। সে গর্জন শুনে কাফেরদের অন্তর শুকিয়ে যাবে, তারা থর থর করে কাঁপতে থাকবে। ফেরেশতাগণ ভীষণ গর্জন করে দাঁত কড়মড় করতে করতে যমদূতের মতো তাদেরকে আক্রমণ করে এক আঘাতে বক্ষস্থল বিদীর্ণ করে তাদেরকে পিঠের দিক দিয়ে বাম হাতে আমলনামা নিয়ে তাদের ডান হাত মাথার উপর দিয়ে ঘুরিয়ে দেবে।
এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে পূর্বেই সংবাদ দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। অর্থাৎ যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা আফসোস করে বলবে, হায়, আমাদেরকে যদি আমলনামা না দেয়া হতো তবে কতই না ভালো হতো। ফেরেশতাগণ তখন বলবে, তোমরা আমলনামা পাঠ করো। কাফেরগণ মনে মনে তা পাঠ করে শিউরে উঠবে। তার জীবনের প্রত্যেকটি পাপ কাজের কথা তখন তার মনে পড়ে যাবে। সে মনে মনে ভাববে, কি আশ্চর্য, একটা সামান্য পাপের কথাও এদের লেখা হতে বাদ পড়েনি। কিন্তু এসব কথা আমি কি করে এই কোটি কোটি মানুষের সামনে স্বীকার করব? তারা বাহানা করে বলবে, এটা কখনোই আমার আমলনামা নয়, আমি এসব কাজ করিনি, আমার আমলনামা আমাকে দেয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মানব জাতিকে যখন ফেরেশতাগণ বলবেন, তোমরা তোমাদের আমলনামা পাঠ করো, কাফেরগণ মনে মনে তা পাঠ করে শিউরে উঠবে। তার জীবনের প্রত্যেকটি পাপ কাজের কথা তখন তার মনে পড়ে যাবে। সে মনে মনে ভাববে, কি আশ্চর্য, একটা সামান্য পাপের কথাও এদের লেখা হতে বাদ পড়েনি। কিন্তু এসব কথা আমি কি করে এই কোটি কোটি মানুষের সামনে স্বীকার করব? তারা বাহানা করে বলবে, এটা কখনোই আমার আমলনামা নয়, আমি এসব কাজ করিনি, আমার আমলনামা আমাকে দেয়া হোক। তখন আল্লাহর আদেশে তার জবান বন্ধ হয়ে যাবে। তার হাত, পা, নাক, চোখ প্রভৃতি তার বিরুদ্ধে তার কুকাজের সাক্ষ্য দেবে। এ সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে বলেছেন, সেদিন আমি তার মুখের উপর মোহর লাগিয়ে দেব। তার হাত আমার সাথে কথা বলবে এবং তার কৃতকর্ম সম্পর্কে তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাত পায়ের দ্বারা তার দুষ্কার্যের কথা প্রকাশ হতে শুনে কাফেরগণ অবাক হয়ে যাবে। তারা আর কোনো প্রতিবাদ করতে সাহস পাবে না। ফেরেশতাগণ আবার তার মুখ খুলে দিয়ে বলবে, তোমার আমলনামা পাঠ করো। কাফেরগণ বলবে, ইহা পাঠ করতে আমার লজ্জা হচ্ছে। ফেরেশতাগণ বলবে, দুনিয়াতে যখন পাপের কাজ করেছিলে তখন তো লজ্জা করনি, আজ লজ্জা করে কি লাভ? তোমাকে তোমার আমলনামা পড়তেই হবে। এই কথা বলে উত্তপ্ত লৌহ নির্মিত বিরাট হাতুড়ি উঠিয়ে তাদের মস্তকে প্রহর করতে করতে বলবে, তোমার আমলনামা পাঠ করো। কাফেরগণ তখন বাধ্য হয়ে নিজ নিজ আমলনামা পাঠ শুরু করবে। ফেরেশতাগণ বজ্রের মতো গর্জন করে বলবে, হে কাফের, লজ্জার মাথা খেয়ে কি রূপে দুনিয়াতে এসব কাজ করেছিলে? দুনিয়ার স্বাধীনতা পেয়ে সর্বপ্রকার মজা লুটেছিস, কিন্তু আল্লাহ যে আছেন এ কথা একটিবারও স্মরণ করিসনি। এসব কাজের যে পরিণাম আছে সে কথা একটিবারও কি ভাবিসনি? ফেরেশতাগণ এভাবে তিরস্কার করতে করতে পুনরায় ভীষণ গদা উঠিয়ে তাদের মস্তকে প্রহার করতে থাকবে। সে ভীষণ শাস্তি বর্ণনা করা খুবই ভয়ানক। আল্লাহ তাআলা এ সম্বন্ধে কোরআন মাজিদে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তাদের উপর এমন কঠিন আযাব দিবেন যা কাউকে কেউ কোনোদিন করেনি। কাফের মুশরিকদের উপরে আল্লাহ তাআলা এমন ভীষণ আযাব করবেন যে দুনিয়ায় সমস্ত জিন মানব একত্র মিলিত হয়ে যদি মাত্র একটি লোকের উপর অত্যাচার করে তবুও আল্লাহর আযাবের সমান হবে না। আল্লাহর আযাবের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে শত দুঃখ কষ্টেও তথায় কারো মৃত্যু হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ সেখানে সে অত্যাচারে তারা মরবেও না, বাঁচবেও না। ঈমানদারদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা আনন্দের সাথে হাত বাড়িয়ে স্বীয় আমলনামা গ্রহণ করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন,
যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা আনন্দের সাথে হাত বাড়িয়ে তা গ্রহণ করতে করতে বলবে, দিন, আমার আমলনামাটা দিন, পড়ে দেখি উহাতে কি লিখিত আছে। তারা নিজেরা উহা পাঠ করে আনন্দে উৎফুল্ল হয়ে পাশের লোকদেরকে বলবে, এই দেখ ভাই, আমার আমলনামা। দুনিয়াতেই আমার বিশ্বাস ছিল যে আমি যা করেছি, যা করছি তার সম্পূর্ণ হিসাব দেখতে পাবো। সে আমলনামা পড়ে খুশি হবে। বাস্তবিক আমলনামা প্রাপ্তির সময়টা প্রত্যেকের পক্ষেই একটা ভীষণ সংকটের সময়। প্রত্যেকের প্রাণেই একটা ভীষণ আতঙ্কের সৃষ্টি হবে যে আমার আমলনামা কি রূপ হবে, কি অবস্থায় আমি আমলনামা পাবো। যদি ডান হাতে পাই তবে তো সেটা পরম সৌভাগ্যের কথা, কিন্তু যদি বাম হাতে পাই তবে তো দুর্দশার সীমা থাকবে না। এসব চিন্তায় সকলেই অস্থির হয়ে যাবে। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনিও কি আমাদের কথা ভুলে যাবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, তিনটি স্থানে কেউই কারো কথা মনে করবে না। প্রথমত, মিজানে আমলনামা ওজনের সময়, যখন পর্যন্ত সে জানতে না পারবে যে তার আমলনামার নেকির পাল্লা ভারী হবে নাকি বদ আমলের পাল্লা ভারী হবে। দ্বিতীয়ত, আমলনামা হাতে দেওয়ার সময় যে পর্যন্ত সে জানতে পারবে না যে তার আমলনামা ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে। তৃতীয়ত, পাপীদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম হতে যখন ভীষণ অগ্নিশিখা বের হয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো ব্যক্তির আমলনামা ওজন করে যদি দেখা যায় যে তার পুণ্য অপেক্ষা পাপের পাল্লা সামান্য একটু ভারী হয়েছে, তবে আল্লাহ তাআলা তাকে বলবেন, হে বান্দা, আর সামান্য একটু নেকি হলেই তো তুমি বেহেশতে চলে যেতে পারতে। লোকটি আরজ করবে, হে আল্লাহ, আমার নিকট তো আর একটু নেকি নেই। যা কিছু নেকির কাজ করেছিলাম তা তো সব আমার আমলনামাতেই লেখা আছে, আর নেকি আমি কোথায় পাবো? তবে হ্যাঁ, আপনি যদি দয়া করে আমাকে অনুমতি দেন তবে আমি চেষ্টা করে দেখতে পারি। কারণ এই হাসরের মাঠে আমার এমন সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র কন্যা প্রভৃতি রয়েছেন, যাদেরকে খুশি করার জন্য, যাদেরকে সুখে রাখার জন্য, যাদের ভরণ পোষণ করার জন্য আমি আপনার অনেক নাফরমানি করেছি, অনেক গুনাহর কাজ করেছি। আপনি যদি অনুমতি দান করেন তবে তাদের নিকট থেকে আসি, একটু নেকি চেয়ে আসব। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেবেন। সে হাসরের মাঠে বের হয়ে যাবে একটু নেকি চেয়ে আনতে। লোকটি হাসরের মাঠে গিয়ে খুঁজতে খুঁজতে প্রথমে নিজের সহোদর ভাইয়ের সাক্ষাৎ পেয়ে অনেকটা আশ্বস্ত হয়ে বলবে, ভাইজান, দুনিয়ায় ছিলাম আমি আপনার কলিজার টুকরা, নয়নের মণি। আপনি আমাকে কত ভালোবাসতেন, কত স্নেহ করতেন। আমার সামান্য একটু নেকি কম পড়ে গিয়েছে। যদি দয়া করে আমাকে সামান্য একটু নেকি দান করেন তবে অতি সহজেই আমি বেহেশতে যেতে পারি। ভাইটি তার কথা শুনে রাগান্বিত হয়ে বলবে, হে হতভাগা, কাকে তুই ভাই বলে সম্বোধন করছিস? কে তোর ভাই? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি তোকে চিনিই না, দূর হ আমার সামনে থেকে। নিজের চিন্তায় নিজেই অস্থির হয়ে আছি। ভাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সে হতাশ হয়ে আবার হাসরের মাঠে অন্য কারো সন্ধান করতে থাকবে। অনেক অনুসন্ধানের পর তার স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে। সেই স্ত্রীর কাছে কেঁদে কেঁদে বলবে, ওগো বিবিজান, তোমাকে সুখে রাখার জন্য, তোমার ভরণ পোষণের জন্য দুনিয়াতে আমি কতই না গুনাহর কাজ করেছিলাম, আল্লাহর কতই না নাফরমানি করেছিলাম। আজ আমায় সামান্য একটু নেকি দান করো। এই সামান্য একটু নেকি হলেই আমি অতি সহজেই জান্নাতে চলে যেতে পারবো। স্বামীর কথা শুনে স্ত্রী রাগান্বিত হয়ে বলবে, হে মিথ্যাবাদী, কে তোর স্ত্রী? দুনিয়াতে আমার বিয়েই হয়নি, তার আবার স্বামী?
দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি নিজের চিন্তায় নিজেই ব্যস্ত আছি। স্ত্রীর নিকট এরূপ কথা শুনে সে নিতান্ত দুঃখিত ও চিন্তিত হয়ে চলে যাবে এবং আর কাউকে পাওয়া যায় কিনা তার জন্য আবার হাসরের মাঠে ঘুরে বেড়াতে থাকবে। অনেক অনুসন্ধানের পর তার মাথার সাথে সাক্ষাৎ হবে। মাকে দেখে সে যার পরনায় খুশি হয়ে এগিয়ে গিয়ে বলবে, মাগো, আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, দয়া করে তোমার অধম সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। মাগো, আজ আমি সামান্য একটু নেকি পেলেই বেহেশতে চলে যেতে পারি, দয়া করে আমাকে সামান্য একটু নেকি প্রদান করো মা। পুত্রের কথায় মা রাগান্বিত হয়ে উত্তর করবে, হে হতভাগা, কে তোর মা? দুনিয়াতে আমার কোনো সন্তানাদেই হয়নি, আমি তোর মা নই, তোকে আমি চিনি না। তুই শীঘ্রই চলে যা আমার সামনে থেকে, আমি নিজেই নিজের চিন্তায় ব্যস্ত আছি, আমাকে মিছিমিছি বিরক্ত করিস নে, পালা, এখান থেকে পালিয়ে যা। মায়ের কথায় হতাশ হয়ে আবার সে বের হয়ে যাবে হাসরের মাঠে অন্য কারো সন্ধানে। অনেক খোঁজ করার পর সে পিতাকে দেখতে পেয়ে বড় আশা করে এগিয়ে যাবে পিতার কাছে। পিতার কাছে সে কেঁদে কেঁদে বলবে, আব্বাজান, দুনিয়াতে আপনি আমাকে কত স্নেহ করতেন, কত যত্ন করতেন, কত দুঃখ কষ্ট করে, কত আদর যত্ন করে আমাকে মানুষ করেছিলেন। আজ একটু দয়া করুন, আমার সামান্য একটু নেকি কমতি পড়ে গেছে, অল্প একটু নেকি পেলেই আমি বেহেশতে চলে যেতে পারি, দয়া করে আমাকে একটু নেকি দান করুন। পিতা তার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলবে, আরে পাগল নাদান, আজ মহা বিচারের দিন, আজ কে কাকে দেখে, কে কার কথা শুনে, প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত, তোর প্রতি দয়া কে করবে? নেকি আবার কাউকে দেয়া যাবে নাকি? যা হতভাগা। পিতার নিকট হতে তিরস্কৃত হয়ে আবার সে বের হয়ে যাবে হাসরের মাঠে অন্যত্র কাউকে পাওয়া যায় কিনা তার সন্ধান করতে। অনেক অনুসন্ধানের পর সে নিজের পুত্রকে দেখতে পাবে। পুত্রের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা, দুনিয়াতে বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম, বড় যত্ন করে তোমাকে মানুষ করেছিলাম, তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সুখে রাখার জন্য অনেক গুনাহর কাজ করে, আল্লাহর অনেক নাফরমানি করে, হারাম উপায়ে অর্থ উপার্জন করেছিলাম, সেজন্যই তো আজ আমার একটু নেকির অভাব পড়ে গেছে। বাবা, সামান্য একটু নেকি হলেই আমি বেহেশতে চলে যেতে পারি। বাবা, আশা করি তুমি দুনিয়ায় স্নেহ মমতার কথা স্মরণ করে আমাকে একটু নেকি দান করবে। পিতার কথায় উত্তরে পুত্র বলবে, আব্বা, সন্তানকে লালন পালন ভরণ পোষণ করা, মানুষ করে তোলা পিতামাতার কর্তব্য। তার জন্য যদি আপনি আল্লাহর নাফরমানি করে থাকেন, যদি গুনাহর কাজ করে থাকেন, তার জন্য কি আমি দায়ী? আমি কি আপনাকে বলেছিলাম যে আল্লাহর নাফরমানি করে, গুনাহর কাজ করে, হারাম উপায়ে অর্থ উপার্জন করে আপনি আমাকে লালন পালন করুন? আপনি নিজের ইচ্ছায় যা করেছেন নিজেই তার ফল ভোগ করবেন। আমি আপনাকে নেকি দেব কোথার থেকে? আমি নিজেই তো নিজের চিন্তায় ব্যস্ত আছি, অস্থির হয়ে আছি। আপনাদেরকে ভরণ পোষণ করার জন্য আমিও তো কত গুনাহর কাজ করেছিলাম, সেসব গুনাহের একটু ভাগ নেবেন কি? আপনি কি জানেন না যে এটা হাসরের মাঠ? এখানে কেউ কারো জন্য নয়, চলে যান এখান থেকে, আমার কাছে কিছুই পাওয়ার আশা নেই আপনার। লোকটি তখন হতাশ হয়ে দুঃখিত মনে আল্লাহর কাছে ফিরে গিয়ে আরজ করবে, হে পরওয়ারদিগারে আলম, হে এই হাসরের মাঠের মালিক, এই হাসরের মাঠে আমার পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, পুত্র কন্যা, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে একটু নেকি প্রার্থনা করলাম, কিন্তু কেউ আমার প্রতি একটু দয়া করলো না, কেউ আমার দিকে ফিরেও চাইল না। হে পরওয়ারদিগারে আলম, হে রহমানুর রাহিম, তোমার দয়া ব্যতীত আমার আর অন্য কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে,
দেখলে তো, যাদের মহাব্বতে পড়ে তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, তারা কেউ তোমার আপন নয়। তাদের সকলের কথা ভুলে গিয়ে যদি দুনিয়ায় থাকতে আর আমার কথা আরো বেশি বেশি করে স্মরণ করতে, আমার আদেশ আরো বেশি করে পালন করতে, তার সামান্য একটু নেকির জন্য আজ তোমাকে এত পেরেশান হতে হতো না। তবুও তোমার প্রতি আমি আজ এত অনুগ্রহ প্রদর্শন করব, যা তোমার পিতামাতা, ভ্রাতা ভগ্নী, স্ত্রী, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কোনোদিন করতে পারেনি। হে বান্দা, আমার নাম রহমানুর রাহিম। যাও, তোমার জন্য আমি আজ আমার রহমতের দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও, নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে আমলনামা প্রদানের পর সর্বপ্রথমে সকলকে তাওহীদ বা আল্লাহর একত্ব সম্বন্ধে প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে একমাত্র সর্বশক্তিমান বলে বিশ্বাস না করে তার সাথে অন্যকে শরীক বা অংশীদার করেছিল, তাদেরকে তৎসম্বন্ধে প্রশ্ন করলে তারা তা অস্বীকার করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার শপথ করে বলছি, আমরা দুনিয়াতে তোমার সমকক্ষ আর কাউকেই মনে করিনি। তারা নিজেদের আমলনামায় বিরাট পাপের বোঝা দেখতে পেয়ে বলবে, প্রভু, হে আমার প্রভু, আমরা দুনিয়াতে কখনো পাপ কাজ করিনি। হয়তো এই আমলনামা আমার নয়, অন্য কারো হবে। অথবা ফেরেশতাগণ এগুলো অতিরঞ্জিত করে লিখে রেখেছে। তখন তাদের পাপের প্রমাণার্থে আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিয়ে হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবেন, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তি কোন সময় কোথায় কি করেছিল তার প্রত্যেকটি গুপ্ত কথা ব্যক্ত করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মহাবিচার দিবসের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে আমলনামা প্রদানের পর সর্বপ্রথমে সকলকে তাওহীদ বা আল্লাহর একত্ব সম্বন্ধে প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে একমাত্র সর্বশক্তিমান বলে বিশ্বাস না করে তার সাথে অন্যকে শরীক বা অংশীদার করেছিল, তাদেরকে তৎসম্বন্ধে প্রশ্ন করলে তারা তা অস্বীকার করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার শপথ করে বলছি, আমরা দুনিয়াতে তোমার সমকক্ষ আর কাউকেও মনে করিনি। তারা নিজেদের আমলনামায় বিরাট পাপের বোঝা দেখতে পেয়ে বলবে, হে প্রভু, আমরা দুনিয়াতে কখনো এত পাপ কাজ করিনি। হয়তো এই আমলনামা আমার নয়, অন্য কার হবে। অথবা ফেরেশতাগণ এগুলো অতিরঞ্জিত করে লিখে রেখেছে। তখন তাদের পাপের প্রমাণার্থে আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিয়ে হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবেন, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তি কোন সময় কোথায় কি করেছিল তার প্রত্যেকটি গুপ্ত কথা ব্যক্ত করে দেবে। হাত বলবে, এই ব্যক্তি আমার দ্বারা অমুক দিন অমুক সময় অমুকের বাড়িতে চুরি করেছিল, অমুক স্থানে অমুক পর নারীকে স্পর্শ করেছিল, অমুকের প্রতি অন্যায় অত্যাচার করেছিল ইত্যাদি। মুখ বলবে, আমার দ্বারা অমুক সময়ে অমুক স্থানে অশ্লীল কথা বলেছিল, অমুককে গালি দিয়েছিল, অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, হারাম দ্রব্য ভক্ষণ করেছিল, মদ্যপান করেছিল, অমুক পর নারীকে চুম্বন করেছিল। পা বলবে, আমার সাহায্যে ব্যক্তি অমুক স্থানে চুরি করতে গিয়েছিল, অমুক স্থানে মদ্যপান করতে গিয়েছিল, অমুক স্থানে জেনা করতে গিয়েছিল, অমুক স্থানে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়েছিল, অমুক স্থানে গান বাজনা শুনতে গিয়েছিল। চক্ষু বলবে, এ ব্যক্তি আমার দ্বারা অমুক বেগানা নারীর প্রতি ও অপরের দ্রব্যের প্রতি লোভনীয় দৃষ্টিপাত করেছিল। কান বলবে, আমার সাহায্যে এ ব্যক্তি কুবাক্য, গান বাজনা, অশ্লীল কথাবার্তা প্রভৃতি শ্রবণ করেছিল। ওইরূপ তার নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম কোরআন মাজিদে বলেছেন,
সেদিন আমি তাদের মুখের উপর সিলমোহর মেরে তাদের মুখ বন্ধ করে দেব এবং তাদের হাত পা তাদের দুষ্কর্ম সমূহের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। হস্তপদাদির সাক্ষ্য গ্রহণ করবার পর কাফেরগণ আবার তাদের বাক শক্তি ফিরে পাবে। তখন তারা আপন আপন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে তিরস্কার করে বলবে, দুনিয়াতে আমি তোমাদেরকে কত যত্নে, কত সুখে, আরাম আয়েশে রেখেছিলাম, আর আজ আজ তোমরা বুঝি আমারই বিরুদ্ধে শত্রুতা করলে। অঙ্গ প্রত্যঙ্গ উত্তর করবে, দুনিয়াতে আল্লাহর আদেশেই আমরা তোমার বাধ্য ও অনুগত ছিলাম, তাই তোমার ইচ্ছা মতো তুমি আমাদের দ্বারা যে কোনো কাজ সাধন করতে পারতে। তখন তোমরা ইচ্ছার বিরুদ্ধাচারণ করবার কোনো ক্ষমতা আমাদের ছিল না, তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তোমার ইচ্ছাকে কাজে পরিণত করতে সাহায্য করেছি। আজ আবার আল্লাহর আদেশেই আমরা সত্য কথা ব্যক্ত করবার ক্ষমতা লাভ করেছি। আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করবার কোনো ক্ষমতা আমাদের নেই। কাফেরগণ যখন কিছুতেই কৃতকাজসমূহ গোপন করতে পারবে না, তখন বাধ্য হয়ে তারা সেসব পাপ কাজ স্বীকার করে বলবে, হে পরওয়ারদিগারে আলম, আমরা ভুল করেছি, তুমি মেহেরবানি করে পুনরায় আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো। এবারে আমরা তোমার আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, আর কখনো তোমার আদেশের বিরুদ্ধাচারণ করব না। দুনিয়ায় অবস্থানকালে আমরা জানতাম না যে কোন কাজ করা তোমার নিষেধ এবং কোন কাজ করা তোমার আদেশ। কি করলে তুমি সন্তুষ্ট হও আর কি কাজ করলে তুমি অসন্তুষ্ট হও, তা আমাদের জানা ছিল না বলেই আমরা এরূপ ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের এই আপত্তি গ্রহণযোগ্য নয়, যেহেতু যুগে যুগে আমি দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলাম, তাদের উপর আমার বাণী, আমার আদেশ ও নিষেধমূলক কিতাব অবতীর্ণ করেছিলাম, কিন্তু তখন তোমরা আমার পয়গম্বরদেরকে ও আমার কালাম সমূহকে বিশ্বাস করনি। আজ তার ফল ভোগ করো। এই সম্পর্কে পরম দয়ালু দাতা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন, আমি কি তোমাদিগকে সুদীর্ঘ জীবন দান করিনি? এই সুদীর্ঘ সময়ে যে চাইতো সে সৎ পথ অবলম্বন করতে পারত। অধিকন্তু তোমাদের কাছে সতর্ককারী নবী রাসূলগণ আগমন করেছেন। প্রত্যেক মানুষের কিছু না কিছু নেক আমল থাকে। কাফের ও মুশরিকদেরও কোনো কোনো কাজের জন্য কিছু কিছু নেকি হয়ে থাকে, কিন্তু কিয়ামতের দিন তারা ওই সকল নেক কাজের কোনো বদলা পাবে না, যেহেতু যাবতীয় নেক আমলের মূল ঈমান। ঈমান ব্যতীত যে কোনো রূপ নেক আমল আল্লাহর নিকট কবুল হয় না। তথাপি কাফের ও মুশরিকগণ দুনিয়াতে যে সকল পুণ্য কাজ করে থাকে তার বদলা হতে রহমানুর রহিম আল্লাহ তাআলা তাদেরকে একেবারে বঞ্চিত করেন না, যেহেতু তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে এক বিন্দু পরিমাণ পাপ কাজ করবে সেও তার প্রতিদান পাবে। হাদিস শরীফে বর্ণিত আছে, কাফের ও মুশরিকগণ যে সমস্ত সৎ কাজ করে থাকে দুনিয়াতে তাদেরকে ধন দৌলত, পুত্র কন্যা, আরাম আয়েশ ইত্যাদি প্রচুর পরিমাণে দান করে দুনিয়াতেই তাদের নেক কাজসমূহের বদলা প্রদান করা হয়ে থাকে। এতদ সত্ত্বেও যদি তাদের কিছু নেকি অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালে অত্যন্ত আসানির সহিত তাদের জান কবজ করা হয়, নেক কাজের বদলা দিয়ে দেয়া হয়, যাতে তার আমলনামা শুধুই পাপে পরিপূর্ণ থাকে, তাতে আর কিছু মাত্র নেকি অবশিষ্ট থাকে না। পক্ষান্তরে মানুষ যত পুণ্যবানই হোক না কেন, প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ হয়েই থাকে। আল্লাহর প্রিয় বান্দাগণ ওই সমস্ত গুনাহর জন্য দুনিয়াতে শাস্তি ভোগ করে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে রোগ শোক, ভাবনা চিন্তা, অভাব অভিযোগ, দুঃখ কষ্ট প্রভৃতি দিয়ে তাদের ওই সকল গুনাহর বদলা দিয়ে থাকেন। এতদ সত্ত্বেও যদি কিছু গুনাহ অবশিষ্ট থাকে, তবে মৃত্যুকালে অত্যন্ত কষ্টের সাথে তাদের জান কবজ করে ওই গুনাহর বদলা শেষ করে দেয়া হয়।
যাতে তার আমল নামায় নেকি ব্যতীত কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। কিয়ামতের দিন উল্লেখিত দুই শ্রেণীর লোকের বিচার অতি সহজেই সম্পন্ন করা হবে। অর্থাৎ কাফের ও মুশরিকদের মাত্র দু একটি কথা জিজ্ঞেস করে সোজা জাহান্নামে প্রেরণ করা হবে। আর আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদেরকে দু একটি প্রশ্ন করেই সরাসরি জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হবে। কিন্তু মধ্যবর্তী লোকদের বিচারে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে, যেহেতু তাদেরকে বহু বিষয়ে প্রশ্ন করা হবে। কাফের ও মুশরিকদের দ্বারা তাদের আপন আপন আমলনামা পাঠ করানোর পর তারা যখন নিজের পাপসমূহ স্বীকার করবে, তখন তাদের হাত পায়ের সাক্ষ্য গ্রহণ করার পরই তাদের বিচারের আর বিশেষ কোনো ঝামেলা থাকবে না। তাদের দোজখে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ দেয়া হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আদেশ করবেন, হে আদম, তোমার আওলাদের মধ্য হতে বেহেশত ও দোজখী লোকদেরকে বেছে বেছে পৃথক করে দাও। হযরত আদম আলাইহিস সালাম আরজ করবেন, হে রাব্বুল আলামিন, কতজনকে বেহেশত ও কতজনকে দোজখে প্রবেশ করাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, প্রতি হাজারে 999 জন দোজখের জন্য এবং 1 জন করে বেহেশতের জন্য বেছে দাও। সর্বদাতা আল্লাহ তাআলার এই আদেশ শ্রবণ করে হাসরের মাঠে পুনরায় নতুন করে একটি হায় হায় রব উঠবে। সকলেই চিন্তায় চিন্তিত হয়ে থাকবে, হায় আমার অদৃষ্টে আজ না জানে কি ঘটে। আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিস সালাম পাপীগণকে বেছে পৃথক করলে তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে যে সকল মূর্তি ও দেবদেবীর আরাধনা করেছিলে, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর আদেশের বিরোধিতা করেছিলে, আজ তাদেরকে খুঁজে বের করো এবং তাদের নিকট আজ এই মহা বিপদ হতে রক্ষার জন্য সাহায্য প্রার্থনা করো। তৎপর আল্লাহর কুদরতে তারা আপন আপন উপাস্য দেব দেবীদেরকে সামনে দেখতে পাবে। ফেরেশতাগণ কাফের ও মুশরিকদেরকে জিজ্ঞেস করবেন, এদেরকেই কি তোমরা দুনিয়াতে আল্লাহ মনে করে পূজা করেছিলে? তারা উত্তর করবে, হ্যাঁ, এদেরকে আমরা আমাদের মাবুদ বলে মনে করে পূজা অর্চনা করেছিলাম। ফেরেশতাগণ আবার তাদের লক্ষ্য করে বলবেন, যাও, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে তাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করো। কাফের ও মুশরিকগণ তাদের নিজ নিজ উপাস্য দেবদেবীগণকে লক্ষ্য করে বলবে, দুনিয়াতে আমরা তোমাদেরকে মাবুদ মনে করে উপাসনা করেছিলাম, আজ তোমরা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তারা উত্তর করবে, আমরা কি তোমাদের পূজা অর্চনা চেয়েছিলাম? আমরা কি তোমাদের কখনো বলেছিলাম যে আমরাই তোমাদের মাবুদ? তোমরা ইচ্ছা করেই তো জোর করে আমাদেরকে তোমাদের মাবুদ বানিয়েছিলে। তোমাদের পূজা অর্চনা, উপাসনা, আরাধনা আমাদের কিছু মাত্র লাভ হয়নি, বরং আমরাও আজ সেজন্য অপরাধী সাব্যস্ত হয়েছি। অতএব আমাদের প্রতি মিথ্যা দোষারোপ না করে নিজেদের প্রতি নিজেরা দোষারোপ করতে করতে অনন্তকালের জন্য স্বীয় কৃত কাজের ফল ভোগ করতে থাকো। অতঃপর ফেরেশতাগণ তাদের দোজখের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কাফের ও মুশরিকগণ দোজখে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ঈমানদার দিককে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে যারা যাদেরকে মাবুদ মনে করে উপাসনা করেছিল, আরাধনা করেছিল, তারা আপন আপন মাবুদের সাথে চলে গেছে, তোমরা কেন এখনো এখানে রয়ে গেছো? তখন ঈমানদারগণ বলবেন, আমরা যাকে আমাদের মাহবুব জেনে উপাসনা করেছিলাম তার আদেশে না পেয়ে আমরা কার সঙ্গে কোথায় যাব? আল্লাহ বলবেন, তোমরা কখনো তোমাদের মাহবুদকে দেখেছিলে কি? তারা উত্তর করবে, না, তাকে দর্শন করা আমাদের পক্ষে মোটেই সম্ভবপর ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদের মাহবুদের এমন কোনো চিহ্ন তোমাদের জানা আছে কি যা দ্বারা তাকে তোমরা চিনতে পারো? মুমিনগণ এক বাক্যে উত্তর করবে, হ্যাঁ, নিশ্চয়ই, তার উজ্জ্বল জ্যোতি দর্শন করলেই আমরা তাকে চিনতে পারবো, যদিও আমরা কখনো তাকে দর্শন করিনি। আল্লাহ তাআলা তাদের সম্মুখে স্বীয় নূর বিকাশ করবেন। ঈমানদারগণ তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে তারা স্বয়ং দুজাহানের মালিক, পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছেন।
মুমিনগণ তৎক্ষণাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্যে সিজদায় পতিত হয়ে বলবে, হে আল্লাহ, আপনিই আমাদের একমাত্র মাহবুদ। মুমিনগণ সিজদা করার সাথে সাথে মুনাফিকগণ বলবে, প্রভু হে, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাহবুদ। এই বলে তারাও সিজদা করতে চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সিজদা করতে সক্ষম হবে না। তারা শত চেষ্টা করেও সামনের দিকে মাথা ঝোঁকাতে পারবে না। তাদের কোমর পাথরের মতো শক্ত হয়ে যাবে। তারা সিজদা করতে যথাসাধ্য চেষ্টা করেও পিছনের দিকে উল্টে পড়ে যাবে। হাসরের মাঠে মুমিনগণ আপন আপন তারতম্য অনুযায়ী মর্যাদা লাভ করবেন। যারা দুনিয়াতে সুখে দুঃখে বিপদ আপদে অভাব অনটনে থেকেও সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে সবুর অবলম্বন করেছিলেন, তাদের মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর মনোনীত সত্য ধর্ম প্রচার কাজ চালিয়েছিলেন, তাদেরকে বিনা দ্বিধায় বেহেশতে হাসরের মাঠে মুমিনগণ আপন আপন আমলের তারতম্য অনুযায়ী মর্যাদা লাভ করবেন। যারা দুনিয়াতে সুখে দুঃখে বিপদ আপদে অভাব অনটনে থেকেও সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে সবুর অবলম্বন করেছিলেন, তাদের মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর মনোনীত সত্য ধর্ম প্রচার কাজ চালিয়েছিলেন, তাদেরকে বিনা দ্বিধায় বেহেশতে প্রবেশ করবার অনুমতি দেয়া হবে। এবং যারা শীতে অথবা অসহ্য গ্রীষ্মেও পরোয়া না করে এবং সুখের নিদ্রা পরিত্যাগ করে গভীর রাতে উঠে নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতেন, তারাও বিনা হিসাবে বেহেশতে যাওয়ার অনুমতি লাভ করবেন। ইমানদার মুসলমানগণ আপন আপন আমল অনুযায়ী বিভিন্ন দলভুক্ত হয়ে বেহেশতে প্রবেশ করবে, যথা নামাজীদের দল, রোজাদারগণের দল, শহীদানদের দল, গাজীদের দল, পরোপকারী ও আলেমগণের দল, হাফেজদের দল, হাজীদের দল ইত্যাদি বিভিন্ন দলে তারা দলভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবেন। ঠিক অনুরূপভাবে পাপীগণ নিজ নিজ পাপের তারতম্য অনুযায়ী বিভিন্ন দলে বিভক্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে, যথা বেনামাজির দল, বেরোজাদারদের দল, জেনাকারদের দল, মদখোরদের দল, চোর ডাকাতের দল, খুনি ও হত্যাকারীদের দল, অত্যাচারীদের দল, বিশ্বাসঘাতকদের দল, মিথ্যাবাদী ও মিথ্যা সাক্ষ্যদানকারীদের দল, পিতামাতার অবাধ্য সন্তানদের দল ইত্যাদি বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ফেরেশতাগণ হাসরের লোকদের সম্বোধন করে বলবেন, যাদের কাছে আল্লাহ তাআলা ঋণী আছেন তারা অগ্রসর হও। সকলে চমকে উঠে বলবে যে, এমন লোক কে থাকতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলা তার কাছে ঋণী থাকবেন? ফেরেশতাগণ বললেন যে, যাদেরকে দয়াবান আল্লাহ দুনিয়াতে দুঃখ কষ্ট বিপদ আপদ শোক তাপ অভাব অভিযোগ প্রভৃতি জর্জরিত করে রেখেছেন, অথচ তারা অম্লান চিত্তে তা সহ্য করে আল্লাহর উপর ভক্তি ও বিশ্বাস রেখেছিল, তাদের নিকট স্বয়ং আল্লাহ পাক ঋণী আছেন। আজ তাদের ঋণ শোধ করা হবে। এ সম্বন্ধে পরওয়ারদিগারে আলম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ নিশ্চয় সবুরকারীগণকে অনন্ত পুরস্কার দেয়া হবে। পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, অর্থাৎ তোমরা যেমন সবর করেছিলে তার জন্য তোমাদের উপর শান্তি এবং আখিরাতের মহা পুরস্কার রয়েছে। ফেরেশতাগণ তাদের কথা শুনেই অনেকেই অগ্রসর হবে। তখন তারা প্রকৃতই ধৈর্যশীল ছিল কিনা তা পরীক্ষা করবার জন্য তাদের আমলনামা দেখা হবে।
যাদের আমলনামায় প্রকৃত সবরের প্রমাণ পাওয়া যাবে না তাদেরকে তাড়িয়ে দেয়া হবে এবং প্রকৃত ধৈর্যশীলদেরকে আল্লাহ পাকের আরশের নিচে দাঁড় করিয়ে ফেরেশতাগণ বলবে, এরা সমস্ত বিপদ আপদ অম্লান বদনে সহ্য করেছিল এবং আপনার বিধানে এরা কখনো অসন্তুষ্ট হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলবেন, হে আমার প্রিয় বান্দাগণ, আমি তোমাদেরকে তুচ্ছ মনে করে বা অবহেলা করে দুনিয়াতে বিপদ আপদ দেইনি এবং তোমাদের সম্মান বৃদ্ধি করা ও তোমাদেরকে অসীম পুরস্কার প্রদান করাই আমার উদ্দেশ্য ছিল। আমার প্রতি তোমাদের কিরূপ ভক্তি, বিশ্বাস ও ভরসা ছিল তা পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে ওইরূপ কষ্ট ও বিপদ আপদে ফেলেছিলাম। তোমাদের জন্য অন্য কোনো প্রকার হিসাব নিকেশ নেই, বিনা হিসাবেই তোমাদেরকে আমি জান্নাত দান করব। এইভাবে তিনি দরিদ্রদেরকে ডেকে ডেকে বলবেন, তোমাদেরকে দুঃখ কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, বরং চিরসুখী করবার উদ্দেশ্যেই দুনিয়াতে আমি তোমাদেরকে দরিদ্র করেছিলাম। তোমরা দরিদ্রের সেই কঠোর নিষ্পেষণে জর্জরিত হয়েও আমার উপর অগাধ ভক্তি, বিশ্বাস ও ভরসা রেখে সন্তুষ্ট ছিলে। আজ আমি আমার প্রতিশ্রুতি পালন করব এবং তোমাদেরকে এমন পুরস্কার প্রদান করব যা তোমরা কোনোদিনই কল্পনা করতে পারোনি। এ সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীল দরিদ্রগণ ধনীদের চেয়ে 500 বৎসর পূর্বে বেহেশতে গমন করবে। যে সকল স্ত্রীলোকদের শিশুপুত্র কন্যা মৃত্যুমুখে পতিত হয়েছিল তাতে তারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়নি বা আল্লাহর প্রতি কোনোরূপ দোষারোপ করেনি, বরং সবর করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলবেন, তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে অনন্তকালের জন্য বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এইরূপ একে একে অন্ধ, আতুর, পঙ্গু, অসহায়, এতিম, মিসকিন সর্বপ্রকারের বিপদগ্রস্ত লোকদের একত্রিত করে প্রত্যেককে শাহী পোশাকে সজ্জিত করে অতি ঝাঁকজমক ও ধুমধামের সহিত বেহেশতে পাঠিয়ে দেয়া হবে। তা দেখে হাসরের মাঠের অন্যান্য সকলে আফসোস করে বলবে, হায়, আমিও যদি দুনিয়াতে এদের মতো দরিদ্র, রোগগ্রস্ত বা বিপদগ্রস্ত হতাম তবে আজ এইরূপ সৌভাগ্যের অধিকারী হতাম। আর যারা দুনিয়াতে দুঃখ কষ্ট ও বিপদ আপদে সবর করতে সক্ষম হয়নি তারা আফসোস করে বলবে, হায়। অতঃপর আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ হাসরের মাঠের আরও একদল লোককে সম্বোধন করে বলবেন, যারা আল্লাহর আদেশে আল্লাহর রাস্তায় নিজের ধন দৌলত দান করেছিলেন, তারা অগ্রসর হও। তখন ফেরেশতাদের আহ্বানে বহু লোক দৌড়ে আসবে। আগত লোকদের দেখে ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন যে, তোমরা কারা? আমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছিলাম। তাদের কথা সত্য পরীক্ষার জন্য তাদের আমলনামা পরীক্ষা করা হবে। এখান থেকে তাদের কতকজনকে বলা হবে, তোমরা মিথ্যা বলছো। তোমরা দুনিয়াতে দান খয়রাত করেছিলে বটে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় বা আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে নয়, বরং তোমরা এই উদ্দেশ্যে দান খয়রাত করেছিলে যে লোকে তোমাদেরকে দাতা বলে প্রশংসা করবে, বাহবা দেবে। তোমাদের সেই উদ্দেশ্য দুনিয়াতে সফল হয়ে গেছে। লোকে তোমাদেরকে দাতা বলে প্রশংসা করেছে, বাহবা দিয়েছে, সুতরাং আখিরাতে তোমাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। ফেরেশতাগণ তাদের তাড়িয়ে দেবেন। আর কিছু সংখ্যক দাতা, যাদের দানের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহকে সন্তুষ্ট করা, পার্থিব প্রশংসা লাভের আশা যাদের অন্তরে স্থান পায়নি, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বেহেশতে যাওয়ার অনুমতি দান করবেন। ফেরেশতাগণের আহ্বানে আরও একদল লোক দৌড়িয়ে আসবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তারা উত্তরে বলবেন, আমরা আলেম, আমরা কোরআন হাদিস শিক্ষা করেছিলাম এবং আমরা কোরআন হাদিসের আদেশ ও নিষেধ লোকদিককে শুনিয়ে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিলাম। ফেরেশতাগণ তাদের কথা সত্যতা নিরূপণের জন্য তাদের আমলনামা পরীক্ষা করবেন। তারপর তাদের কতকজন বলবেন, তোমরা মিথ্যা বলছো।
তোমরা কোরআন হাদিস শিক্ষা করেছিলে বটে, কিন্তু তোমাদের উদ্দেশ্য ছিল লোকের নিকট আলেম ও বক্তা বলে পরিচিত হওয়া এবং অর্থ উপার্জন করা, এবং প্রকৃতপক্ষে আল্লাহর আদেশ পালন করা এবং ইসলাম প্রচার করা তোমাদের উদ্দেশ্য ছিল না। দুনিয়াতে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। লোকে তোমাদেরকে আলেম, বক্তা ইত্যাদি বলে খুব প্রশংসা করেছে এবং তোমরা যথেষ্ট অর্থ উপার্জন করেছ। আখিরাতের জন্য তোমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ফেরেশতাগণ তাদেরকে তাড়িয়ে দেবে। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অবগত হয়ে তদনুযায়ী নিজেদের জীবন গঠন করার এবং লোকদের মধ্যে ধর্ম প্রচার করার নিঃস্বার্থ ব্রত গ্রহণ করেছিলেন, তারা জান্নাতে যাবার অনুমতি পাবেন। ফেরেশতাদের আহ্বানে আরও একদল লোক এলে ফেরেশতাগণ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তারা বলবেন, আমরা হাজি। আল্লাহর আদেশ পালন করার উদ্দেশ্যে আমরা হজ করেছিলাম। ফেরেশতাগণ তাদের আমল পরীক্ষা করার পর তাদের কিছু সংখ্যককে সম্বোধন করে বলবেন যে, হে হাজিগণ, তোমরা এই উদ্দেশ্যে হজ করেছিলে যে হজ করে এলে লোকে তোমাদেরকে হাজি বলে অধিক সম্মান করবে, হাজি সাহেব বলবে, তোমাদের কথা বেশি বিশ্বাস করবে, তাতে তোমাদের অনেক সুযোগ সুবিধা হবে। তোমাদের সে উদ্দেশ্য সফল হয়েছে। দুনিয়াতে তোমরা যথেষ্ট মান সম্মান ও সুনাম অর্জন করেছিলে। লোকে তোমাদেরকে যথেষ্ট বিশ্বাস করত, তাতে দুনিয়ার কাজ কারবারে তোমাদের অনেক সুবিধা হয়েছিল। আল্লাহর কাছে তোমাদের পাওনা ফুরিয়ে গেছে। আখিরাতে তোমাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। ফেরেশতাগণ তাদেরকে তাড়িয়ে দেবে। আর কিছু সংখ্যক হাজি যারা শুধুমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আকৃষ্ট হয়ে আল্লাহর আদেশ পালন এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করেছিলেন, তারা বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। এইরূপ হাফেজ, কারি, আলেম, আবেদ, শহীদ, সিদ্দিক, হাজি, গাজী, নামাজি, রোজাদার প্রভৃতি শ্রেণীর লোকের আমলনামা পরীক্ষা করে দেখা হবে যে তাদের কাজগুলির মধ্যে পার্থিব স্বার্থ ছিল কিনা, আল্লাহ ও রাসূলের আদেশ পালনার্থে তারা সে কাজ করেছিল কিনা। অতঃপর সমস্ত ব্যক্তির আমলনামা মিজান ও দাড়িপাল্লায় ওজন করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা বেহেশতের উপযোগী, এবং যাদের গুনাহর পাল্লা ভারী হবে তারা দোজখে যাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আকিদা ও ঈমান অনুযায়ী কারো কম আমলও বেশি ভারী হয়ে পড়বে, আবার কারো অধিক নেক আমলও হালকা হয়ে যাবে। আবার কোনো কোনো লোকের অনেক পরিমাণ নেক আমল থাকা সত্ত্বেও সে বেহেশতবাসী হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। আবার কোনো কোনো লোক অতি সামান্য নেক আমল নিয়েই বেহেশতে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। যেহেতু নেকি ও গুনাহ কোনো বাটখার দিয়ে মাপা হবে না, নেকির সহিত গুনাহর তুলনামূলক ওজন করা হবে। মনে করুন, কোনো ব্যক্তির আমলনামা এত নেকি লেখা আছে যে দুনিয়ার বাটখারায় ওজন করলে পরিমাণ হবে 100, পক্ষান্তরে তার আমলনামায় যে পরিমাণ গুনাহ লেখা তার পরিমাণ 100। সুতরাং 100 নেকি থাকা সত্ত্বেও সে বেহেশতে যাওয়ার উপযোগী বলে বিবেচিত হবে না। আবার এক ব্যক্তির আমলনামায় যে নেকি লেখা আছে তার পরিমাণ 1 ছটাক মাত্র, কিন্তু তার আমলনামায় গুনাহর পরিমাণ 1 ছটাক অপেক্ষাও 2-1 তলা কম। সুতরাং সে মাত্র 1 ছটাক নেকির বলেই বেহেশতে যাওয়ার যোগ্য হবে। এখানে এই কথাটি বলা অপ্রাসঙ্গিক হবে না যে কোনো ব্যক্তি শুধু নেকি অর্জন করলেই সে বেহেশতে যাওয়ার যোগ্য হবে না, যে পর্যন্ত না সে গুনাহর কাজ হতে বিরত হবে। পবিত্র কোরআনও আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ নেক কাজ করা এবং পাপ কাজ হতে বেঁচে থাকার শিক্ষাই দান করে। হাদিস শরীফে বর্ণিত আছে, কোনো এক ব্যক্তির আমলনামায় 99টি গুনাহ এবং 1টি মাত্র নেকি লিখিত থাকবে, উহাই ওজন করা হবে। ওজন করার সময় লোকটি বলবে, আল্লাহ,
আমার ৯৯টি গুনাহর সাথে মাত্র একটি নেকি ওজন করে কি লাভ হবে? আমি তো নিজেই বুঝতে পারছি যে আমি গুনাহগার। আমি ওই একটি মাত্র নেকি দিয়ে আমার কোনো উপকার হবে না। কাজেই ওজন করে আমাকে আরও অধিক লজ্জিত না করে আমাকে সোজা জাহান্নামে প্রেরণ করবার আদেশ দিলেই তো হয়ে যায়। আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলবেন, আমি ন্যায় বিচারক, অত্যাচারী নই। আমলনামা ওজন না করে আমি কারো প্রতি কোনো আদেশ প্রদান করতে পারি না। অতঃপর তার ৯৯টি গুনাহর সহিত একটি মাত্র নেকিই ওজন করা হবে। তখন দেখা যাবে যে তার নেকির পাল্লায় ঝুঁকে পড়েছে, কাজেই তাকে বেহেশতে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। উল্লিখিত হাদিসটি হতে বুঝতে পারা যায় যে খাঁটি নিয়তের একটি নেক কাজ ভুল ভ্রান্তিতে কত বহু গুনার তুলনায়ও ভারী হয়ে যেতে পারে। আবার ত্রুটি বিচ্যুতিপূর্ণ অনেকগুলো নেকি অপেক্ষাও খাঁটি নিয়তের একটি নেকি ওজনে ভারী হতে পারে। সুবহানাল্লাহ। এবাদত সমূহের হিসেব নিকেশ নেয়ার বেলায় সর্বপ্রথমেই প্রত্যেককে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে। কোনো ব্যক্তির জীবনে সর্বমোট কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তার মধ্যে সে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং কত ওয়াক্ত বাদ পড়েছে তার হিসেব করা হবে। শুধু তাই নয়, তার কতগুলি নামাজের মধ্যে চিত্তের একাগ্রতা বিদ্যমান ছিল এবং কতগুলি নামাজের সময় তার মন এদিক সেদিক ছোটাছুটি করেছিল তাও বিবেচনা করা হবে। তাছাড়া সে জীবনে কতগুলি নফল নামাজ পড়েছিল তাও হিসেব করা হবে, যেহেতু প্রত্যেক ৭০ রাকাত নফল নামাজের দ্বারা এক এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ নেওয়া হবে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির নামাজকে এক একজন ফেরেশতার আকৃতিতে তাদের সামনে হাজির করা হবে। যারা নামাজ পড়বার সময় নম্রতার সহিত একাগ্রচিত্তে নামাজ আদায় করেছে, তাদের নামাজ নিখুঁত ও পরম সুন্দর রূপ নিয়ে তাদের সামনে হাজির হবে এবং তারা নামাজের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। পক্ষান্তরে অনেকের নামাজ অন্ধ, আতুর, কানা, খোড়া প্রভৃতি আকৃতি নিয়ে তাদের সামনে হাজির হয়ে নামাজের বিরুদ্ধে আল্লাহর নিকট ফরিয়াদ করে বলবে যে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে এইরূপ দুর্দশাগ্রস্ত করেছে, আমি এর বিচার প্রার্থনা করছি। নামাজ সম্বন্ধে প্রশ্নের পর রোজা, হজ, জাকাত, জিহাদ প্রভৃতি প্রত্যেকের দৈনিক কাজ কারবার, লোকের সহিত আচার আচরণ, পরস্পরের প্রতি পরস্পরের হক ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা ও হিসেব লওয়া হবে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, পুত্র কন্যার প্রতি কর্তব্য, ভ্রাতা ভগ্নীর প্রতি কর্তব্য, পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য, দিন দুঃখীর প্রতি কর্তব্য, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, এমনকি গৃহপালিত পশু পক্ষীর প্রতি কর্তব্য যথাক্রমে প্রতিপালিত হয়েছে কিনা তাও সূক্ষ্ম হিসেবে নেওয়া হবে। কিয়ামতের মহাবিচারের দিন টাকা পয়সার কোনো আদান প্রদান থাকবে না। কারো হক নষ্ট করে থাকলে নিজের নেকির দ্বারা তার ক্ষতি পূরণ করে দিতে হবে। সেদিন অত্যাচারের প্রতিশোধ হিসেবে স্বীয় নেকি দান করতে হবে। জালিমের নেকি মজলুম পাবে, দেনাদারের নেকি পাওনাদার লাভ করবে। জালিমের আমলনামায় যদি কোনো নেকি না থাকে, তবে মজলুমের পাপের বোঝা জালিমের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে। কিয়ামতের মহা বিচারের দিন কোনো আম্বিয়া বা আউলিয়া কেহই এইরূপ আশা করতে পারবে না যে আমি আমার নেকির বলে দোজখ হতে রক্ষা পাব অথবা বেহেশত হতে রক্ষা পাব, বরং প্রত্যেকেই শুধু আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় থাকবে। কেননা যিনি যত বড় পুণ্যবানই হোক না কেন, আল্লাহর রহমত ও মাগফিরাত ব্যতীত কারো মুক্তির কোনো আশা নেই। সেদিন কোনো কোনো ব্যক্তি শুধুই আল্লাহর রহমতের উপর ভরসা করে যথেষ্ট উদারতার পরিচয় প্রদান করবে।
হাদিস শরীফে বর্ণিত আছে যে কোন দুই ব্যক্তিকে মিজানের নিকট উপস্থিত করা হবে তাদের মধ্যে একজনের আমলনামায় মাত্র একটি নেকি অবশিষ্ট থাকবে এবং অবশিষ্ট সবই পাপে পরিপূর্ণ থাকবে, আর এক ব্যক্তির আমলনামায় নেকি ও গুনাহ ঠিক সমানভাবে থাকবে, একটুও কম বেশি হবে না। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলবেন যে তুমি যদি কারো নিকট থেকে একটি মাত্র নেকি চেয়ে আনতে পারো তবে তার দ্বারা তোমার নেকির পাল্লা একটু ভারী হবে, সুতরাং তুমি বেহেশতে চলে যেতে পারবে। লোকটি তখন হাসরের মাঠে গিয়ে নিজের পিতা মাতা, পুত্র কন্যা, স্ত্রী, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে একটি নেকি প্রার্থনা করবে, কিন্তু কেউই তাকে একটি নেকি দান করবে না। অবশেষে সে যখন হতাশ হয়ে আল্লাহর কাছে ফিরে এসে বলবে যে হে আল্লাহ, আমি কারো কাছে একটি নেকি পেলাম না, ঠিক সেই সময় প্রথমোক্ত লোকটি অর্থাৎ যার নিকট একটি নেকি আছে সে বলবে যে ভাই, আমার কাছে মাত্র একটি নেকি আছে, এর সাহায্যে তো আর আমি বেহেশতে যেতে পারবো না, সুতরাং ওইটি নিয়ে তুমি বেহেশতে চলে যাও, আমাকে তো দুজখেই যেতে হবে, তাহলে আর ওই একটি নেকি রেখে লাভ কি, তুমি বরঞ্চ বেহেশতে চলে যাও, আমার অদৃষ্টে যা আছে তাই হবে। তার এই রূপ সহৃদয়তা দেখে পরম করুণাময় আল্লাহর দয়া হবে, তখন তিনি উভয় ব্যক্তিকেই জান্নাতে যেতে অনুমতি দেবেন। আরেক ব্যক্তির আমলনামা ওজন করার পর তার নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ায় তার দোজখে যাওয়ার আদেশ প্রদান করা হবে, কিন্তু সে সেখান থেকে এক পাও নড়বে না, সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাগণ তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি চাও, এখনো দাঁড়িয়ে রইলে কেন? সে বলবে আল্লাহর বিশেষ দুইটি নাম রহমান রাহিম। কি জানি যদি আমার প্রতি দয়া হয় তবে তিনি আমার সব গুনাহ মাফ করে আমাকে বেহেশতে যাওয়ার অনুমতিও দিতে পারেন, তাই এই আশায় আমি এখনো দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ বলবেন যাও, আমার ওই নামের উপর তোমার দৃঢ় বিশ্বাসের জন্যই তোমার অপরাধ ক্ষমা করা হলো, তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তির আমলনামা ওজন করা হবে, তারও নেকির পাল্লা অনেক হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন হে বান্দা, তোমার নেকি অনেক কম পড়ে গেছে, অতএব দোজখে চলে যাও। আল্লাহর আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সে অত্যন্ত দ্রুত বেগে দোজখের দিকে দৌড়ে যাবে। তা দেখে ফেরেশতার দ্বারা তাকে ডেকে ফিরিয়ে এনে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন হে বান্দা, তোমাকে যাওয়ার আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দ্রুত বেগে দোজখের দিকে দৌড়ে যাচ্ছিলে কেন? সে লোকটি উত্তরে বলবে হে আল্লাহ, আপনার নাম কাহার, দুনিয়াতে আপনার আদেশ অমান্য করে আজ দোজখী হয়েছি, এর উপর আপনার আদেশ প্রতিপালনে বিলম্ব বা ত্রুটি হলে না জানি আমার উপর আরও কত অধিক শাস্তি হবে, এই ভয়েই আমি আপনার আদেশ পালনে কিছু মাত্র বিলম্ব করিনি। আল্লাহ তাআলা তাকেও বলবেন যাও, তোমার আকীদার জন্যই তোমার যাবতীয় অপরাধ মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ পাকের রহমত ব্যতীত কেহই নিজের নেক আমলের বিনিময়ে বেহেশতে যেতে সক্ষম হবে না। প্রত্যেকেই শুধু আল্লাহর রহমতের উপর নির্ভর করতে হবে। তবে দুনিয়াতে যে ব্যক্তি যত অধিক পরিমাণে নেক আমল করেছে তার জন্য আল্লাহর রহমতের সিন্ধু তত অধিক পরিমাণে উঠলে উঠবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস শ্রবণ করে সাহাবাগণ ভয়ে ক্রন্দন করতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অবস্থাও কি ওইরূপ হবে? তিনি উত্তর করলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করে হিসেব সহজ করবেন সেই মুক্তি পাবে, আর যার কাছে প্রত্যেকটি বিষয়ে সূক্ষ্ম হিসেব গ্রহণ করবেন সে ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে বহু নেকি করে থাকলেও তার মুক্তির কোনো উপায় নেই। আল্লাহ তাআলার রহমত লাভের আশা করা এবং তার রহমত লাভের জন্য সর্বদা তার কাছে প্রার্থনা করা কিয়ামতের দিন হিসেব সহজ হওয়ার একটি উৎকৃষ্ট উপায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেন, হে আল্লাহ,
কিয়ামতে আমার হিসেব সহজ করো। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি আপনাকে হিসেব সহজ করার কোনো প্রতিশ্রুতি দেননি? তিনি উত্তর করলেন, হ্যাঁ, তা দিয়েছেন, কিন্তু তবু সর্বদা বিনয়ে প্রার্থনা করা আবশ্যক। যখন স্বয়ং আল্লাহর প্রিয় নবী এ কথা বলেছেন, তখন অন্যের বেলায় আর অধিক কি বলা যেতে পারে? এক সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহর রহমত লাভের এত অধিক আশা রাখি যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন যে যাবতীয় মানুষের মধ্যে যদি একটি মাত্র মানুষও বেহেশতবাসী হয়, তবে আমি আশা করি যে সেই একটি মাত্র মানুষই আমি। পক্ষান্তরে আমি আল্লাহকে এত অধিক ভয় করি যে যদি আল্লাহ ঘোষণা করেন যে যাবতীয় মানুষের মধ্যে একটি মানুষকে দোজখে দেয়া হবে, আমি যে সেই একটি মাত্র মানুষ হতে পারি, সে ভয় আমার অন্তর হতে কখনো দূরীভূত হবে না। আল্লাহর রহমতের আশা করা এবং তার গজবকে ভয় করা উভয়ই কিয়ামতে হিসেব সহজ হওয়ার একটি উৎকৃষ্ট পথ। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তাদের হিসেব সহজ হবে। এ সম্পর্কে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেছেন, যার ডান হাতে তার আমলনামা দেয়া হবে, তার হিসেব নিকেশ অতিশয় সহজ করা হবে। পরম করুণাময় আল্লাহ তাআলা তার কোনো কোনো মুমিন বান্দার প্রতি দয়া পরবশ হয়ে তার নিকটবর্তী একটি নূরের পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করবেন যে, হে বান্দা, তোমার জীবনের অমুক গুনাহর কথা তোমার স্মরণ আছে কি? বান্দা তখন ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে উত্তর করবে, হে আল্লাহ, আমার সেই সব কথা স্মরণ আছে। বান্দা তখন মনে করবে যে আমার কিছুতেই রক্ষা নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে বলবেন, হে বান্দা, আমি দুনিয়াতে তোমার ওই পাপ কাজ গোপন রেখেছিলাম, আজও গোপন রাখলাম এবং তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। পক্ষান্তরে কাফের মুশরিক ও মুনাফিকদের হিসেবের বেলায় তাদের যাবতীয় পাপকে হাসরের মাঠে সকলের সামনে প্রকাশ করে দেয়া হবে। তাদের পাপ লিখিত আমলনামাগুলো সকলের সামনে তাদেরকে উচ্চস্বরে পড়তে বলা হবে। যে ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, স্বীয় পাপের কথা সর্বসম্মুখে নিজ মুখে স্বীকার করা কারো পক্ষে সম্ভব হয় না, অথচ সেগুলি পাঠ করে সকলকে না শুনিয়ে সেদিন কারো উপায় থাকবে না। তারা সেগুলো পড়তে চাইবে না, কিন্তু ফেরেশতাদের অগ্নিময় গদার প্রহারে বাধ্য হয়ে সেগুলো পাঠ করবে। অতঃপর তাদেরকে এক এক প্রকারের পাপের জন্য এক এক প্রকারের শাস্তি দেয়া হবে এবং সঙ্গে সঙ্গে হাসরের সকল মানুষের সম্মুখে ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে হাসরের লোকগণ, তোমরা দেখো, এই ব্যক্তিকে অমুক পাপের জন্য এরূপ শাস্তি দেয়া হচ্ছে। প্রিয় ভাইগণ, একটু চিন্তা করে দেখুন, কারো জীবনের যাবতীয় গোপনীয় পাপ এভাবে সকলের সম্মুখে প্রকাশ করে দেয়া হবে এবং তার নিজ মুখে সেগুলি স্বীকার করাটা কত বড় একটা ভীষণ শাস্তি ও লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেন, যেন উনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন। তো বন্ধুরা, মহাবিচার পর্বের সকল পর্বগুলি এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।